শিক্ষকদের সেন্সাসের কাজে অন ডিউটি প্রসঙ্গে অবশেষে কি জাজমেন্ট দিল কলকাতা হাইকোর্ট। সেখানে জাজমেন্টে পরিষ্কার বলা হয়েছে, সেন্সাসের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অন ডিউটি দিতে হবে। তবে কেমনভাবে? আপনি যে 16 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পুরো সময়কালটাই অন ডিউটি পাচ্ছেন, আপনাকে স্কুলে যেতেই হবে না, তেমনটা কিন্তু বলা হয়নি। আবার ছুটি পাবেনই না বা সুযোগ পাবেন না কাজ করার জন্য, আপনাকে স্কুল ছুটির পরে কাজ করতে হবে, তেমনটাও বলা হয়নি। ঠিক কেমন বলা হয়েছে? ধরুন আপনি যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন, আপনাকে সেই স্কুল থেকে অবশ্যই ছাড়া হবে সেন্সাসের কাজের জন্য। সেক্ষেত্রে কীরকম ব্যাপারটা হতে হবে? সেন্সাস কর্তৃপক্ষ আপনার বিদ্যালয়ের যে হেড রয়েছে তার কাছে জানাবেন যে আপনার বিদ্যালয়ের এই শিক্ষক বা শিক্ষিকাকে আমরা সেন্সাসের কাজে নিচ্ছি, আর সেই কারণে এই তারিখে এই সময় থেকে এই সময় পর্যন্ত উনি সেন্সাসের কাজ করবেন। তাই এই সময়গুলোতে ওনাকে অবশ্যই স্কুল থেকে ছাড়বেন, যেন উনি সেন্সাসের কাজ করতে পারেন। মানে বিষয়টা কীরকম? আপনার বিদ্যালয়ের হেড যিনি রয়েছেন তিনি আপনাকে অবশ্যই ছাড়তে বাধ্য থাকবেন। তবে কি আপনার বিদ্যালয়ের যে হেড রয়েছেন তার কাছে জানাতে হবে আপনি কোন কোন তারিখে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সেন্সাসের কাজ করছেন। সেই সময়গুলোতে আপনি অন ডিউটি পাবেন, অর্থাৎ আপনাকে স্কুলে গেলেও চলবে, না গেলেও চলবে। এবার কিছু কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে যেখানে প্রায় সকলেরই সেন্সাসের ডিউটি পড়েছে। তাহলে কি করা যাবে? এমনকি সেই বিদ্যালয়ের টিআইসি বা হেড স্যার যিনি রয়েছেন তারও ডিউটি পড়েছে। এবার কে কার কাছে আবেদন করবে আর কে কাকে ছাড়বে? এই সমস্যার সমাধান ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই বিষয়টা দেখবে যেন কোনো বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, অর্থাৎ টিচার সেই বিদ্যালয়ে যেন থাকে। কিন্তু সকলেরই তো প্রায় ডিউটি পড়ে গেছে, তাহলে কিভাবে পঠন পাঠন ঠিকভাবে চলবে যদি সকলেই অন ডিউটি হিসাবে নিয়ে কাজ করতে চলে যান? সেক্ষেত্রে সমাধান একটাই রয়েছে, সেটা শিক্ষক শিক্ষিকাদেরকে নিজেদের মধ্যেই আলোচনার সাপেক্ষে কিন্তু বিষয়টি দেখতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কীরকম? ধরুন আপনার বিদ্যালয়ে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 4 জনেরই ডিউটি পড়ে গেছে সেন্সাসের। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে 2 জন স্কুল চালালেন আর 2 জন সেন্সাসের ডিউটি করলেন। পরের দিন আবার অন্য 2 জন স্কুল চালালেন এবং অন্য যে 2 জন আগের দিন সেন্সাসের ডিউটি করেছেন তারা স্কুল চালালেন, এবং যারা স্কুল চালিয়েছিলেন আগের দিন তারা সেন্সাসের ডিউটি করলেন পরের দিন। এরকম ছাড়া কোনো কিন্তু বিকল্প রাস্তা নেই। আমরা জানি রাজ্যের প্রায় ম্যাক্সিমাম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকেই কিন্তু সেন্সাসের ডিউটিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আমরা এসআইয়ের উপরে চাপ সৃষ্টি করি যে আপনি আমার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা দিন পড়াশোনার জন্য, আর আমার বিদ্যালয়ের সকলেরই তো সেন্সাসের ডিউটি পড়ে গেছে, তারা ডিউটি করবে, কোথায় পাবেটা কোথায়? তাই এই একটাই রাস্তা, সেটা হলো শিক্ষক শিক্ষিকাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। আজ কেউ সেন্সাসের ডিউটি করবে, অন্য কেউ স্কুল চালাবে, কাল আবার তিনি যেদিন স্কুল যিনি চালিয়েছিলেন তিনি সেন্সাসের ডিউটি করবেন, আর যিনি সেন্সাসের ডিউটি করেছিলেন তিনি স্কুল চালাবেন। এরকম ছাড়া বিকল্প রাস্তা কিন্তু নেই।